গুড মর্নিং। আজকে 28শে জানুয়ারি মঙ্গলবার। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে সবার আগে এখানে ব্রাউনিকে খেতে দিয়েছিলাম। তারপরে ব্রাউনির খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে অ্যাজ ইউজুয়াল ব্রাউনি যেহেতু ওয়াশরুম ট্রেন্ড, ও শুশু করতে বা পটি করতে ওয়াশরুমে যায়। আমাদের জাস্ট ওয়াশরুমের দরজাটা খুলে রাখতে হয়। তো ওর পটি করা হয়ে গেছে, তো ওকে আমি পটি করার পরে ক্লিন করে দিই। ওদের পেট ওয়েট ওয়াইপস পাওয়া যায়, সেটা দিয়ে ভালো করে ওর জেনিটাল পোর্শনটা আর রেকটাম পোর্শনটাকে ক্লিন করে দিই। দিয়ে তারপরে আমরা ওই পুপ পিকার দিয়ে ওর পুপটা তুলে কোমোটে দিয়ে ফ্লাশ আউট করে দিই। তারপরে এসে হাত মুখ ধুয়ে এসে আমি একটুখানি জল খেলাম। তারপরে এখানে আমি সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে অল্প করে ছিল, এটাকে কি বলে, বরবটি ছিল। সেই বরবটিটা মা কেটে রেখেছিল হাজব্যান্ডের অফিসের টিফিনের জন্য, তো সেটা দিয়ে দিলাম। তার সাথে পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ আর 1 পিঞ্চ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটা প্রথমে ভেবেছিলাম ভাজা ভাজা করব, তারপরে ভাবলাম যে না, এটা ভাজা করতে গেলে অনেকটা টাইম লাগবে, তো এটাকে জল দিয়ে সেদ্ধ করে দেবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়, আর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না এটা প্রপারলি সেদ্ধ হচ্ছে। তার মাঝখানে আমি এখানে ফল কেটে ফলটাও প্যাক করে দিয়েছি। আর এদিকে অলরেডি বরবটিটা হয়ে গেছে, তো বরবটিটাকে তুলে ও টিফিন বক্সের মধ্যে করে দিলাম, ভালো করে গুছিয়ে দিয়ে দিলাম। তো টিফিনে এর সাথে ওকে ডিমও দেওয়া হয়েছে, তো সেই ডিমের থেকেই একটুখানি সাদা অংশ কেটে নেওয়া হয়েছে, কারণ আমাদের বাড়িতে একজন ডিমখোর হনুমান রয়েছে, যে যার সামনে ডিম কলা এসব কিছু খাওয়া যায় না। ব্রাউনিকে কিন্তু আমি ছোটবেলা থেকে শিখিয়েছি নিচে কোনো খাবার পড়ে গেলে সেটা যেন না খায়। আপনারা দেখুন এখানে নিচে পড়ে যাবে, আমি না বললেও কিন্তু খাবে না। আপনাদের সকলের আজকে সারাটা দিন খুব ভালো কাটুক এই কামনাই করছি। আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।